ভোলায় মেঘনার পানি অস্বাভাবিক বেড়ে অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাঁধের বাইরে থাকা নির্মাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বসতভিটা, ফসলি জমি ও গবাদি পশু বিস্তীর্ণ জনপদ। ঘরবাড়ি তুলে যাওয়া রান্নার চুলো জ্বলেনি অনেকের ঘরে। টানা কয়েকদিন ধরে পানিবন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন উপকূলবাদের বাইরে বসবাসকারী প্রায় ৫০,০০০ মানুষ। আমাকে খুব অসুবিধা, জোয়ারিয়া পানি আসলে একাল গলা পানি ব্যবা কুড়িয়ে ফোলান ছয় নানা তুলে চকিতে বইয়ে থাই। আমরা রান্না করতে পারি না, বাচ্চাদের ঠিক মতো খাওয়াইতে পারি না, নিজেরাও খাইতে পারি না, এরপরে বাচ্চারা ঠিক মতো স্কুলেও যাইতে পারে না। আমাদের বাড়িতে জোয়ারের পানি আসলে আমাদের টিউবওয়েল একদম ডুবে যায়। জোয়ারের পানি ওই টিউবওয়েলের ভিতরেই ঢোকে। আমরা গর্তনে বাড়িতে পারি না, বাইরে করে যাইতে আমার খুব কষ্ট, রান্না বাড়ি করতে পারে না। পানি এলে ইয়ার শরীর বয়ে তাই কেউ খোঁজ খবর নেয় না, আর একটু ধরে নেওয়া মানুষও নেই কোনো দিকে। এই অবস্থায় চলতে আছে। আমাদের আসরের এমপি আমাদের প্রিয় নেতা তোফায়েল আহমেদ, আমরা তার মাধ্যমে আমাদের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমাদের সাধ্য অনুযায়ী সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। উজানের পানির চাপ আর জোয়ারের মেঘনার পানি বিপদসীমার ১০২ সেন্টিমিটার উপরে প্রবাহিত হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের অফিসারেরা পুরো বেড়িবাঁধ মনিটরিং এ রাখছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষতি হওয়ার ইনফরমেশন পাওয়া যায়নি। আর ক্ষতি আশঙ্কা আপাতত করছি না, হলেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো। পানিবন্দী পরিবারের তালিকা তৈরি করে ত্রাণ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসারদেরকে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম কোনো দুর্গত মানুষ যদি থাকে তাহলে পরে তাদের তালিকা তৈরি করার জন্য, এবং আমরা সেটার ত্রাণ সরবরাহ করব। বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলের বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এস এম হামিম, মাই টিভি।